যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বাংলাদেশের উন্নয়নের মডেল হতে পারে মূত্রতত্ত্ব। কেন? আমরা দেখি বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ বাংলাদেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 2000-এর মতো লোক বাস করে। কৃষি অর্থনীতির বাংলাদেশের অর্থনৈতিক পরিসংখ্যান অনেকটাই কৃষি নির্ভর এবং কৃষির উপর নির্ভরশীল। জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি। প্রতি বছর নগরায়ন এবং নতুন নতুন ঘর তৈরিতে প্রচুর আবাদি জমি নষ্ট হচ্ছে। সুতরাং বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশে উন্নয়নের গতিধারা বাঁচিয়ে রাখতে কৃষিকে আরো বেশি উর্বর এবং আরো বেশি শক্তিশালী হতে হবে। আমাদের বর্তমানে প্রায় আবাদি জমির পরিমাণ রয়েছে প্রায় 2,70,00,000 একর, যেখানে 2023-24 সালে বাংলাদেশে মোট 4,10,00,000 টন চাল উৎপাদিত হয়েছে। 2022-23 বছরে 3,91,00,000 টন ধান উৎপাদন হয়েছে, যেটা 2021 এবং 2022 বছরে ছিল 3,89,00,000 টন। উক্ত ধান উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ সেচের প্রয়োজন হয়। একটি পরিসংখ্যানে দেখা যায় প্রতি টন ধান উৎপাদনের জন্য প্রায় 2000 থেকে 2500 লিটার পানির প্রয়োজন হয়। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান, আলু, টমেটো, আখ, পাট, কলা ইত্যাদি। এই প্রতিটা ফসল উৎপাদনের জন্য আমাদের প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয় পাট উৎপাদনের ক্ষেত্রে। বিএনপির দেয়া মূত্রতত্ত্ব আমাদের সেচের পানির যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে অনেকাংশেই লাঘব করবে। আমরা সহজলভ্যভাবে উক্ত পানি সেচের জন্য আমরা পানি পেয়ে যাব শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের মূত্রের মাধ্যমেই। আমরা এবার একটু দেখি মূত্রের মধ্যে কি কি বিদ্যমান আছে। একজন সাধারণ সুস্থ মানুষ প্রতিদিন 2 লিটারের মতো মূত্র ত্যাগ করে, যার মধ্যে 95% পানি থাকে। এর মধ্যে ইউরিয়া থাকে, যেটা হচ্ছে ফসল উৎপাদনের জন্য অনেক কার্যকরী এবং উপকারী। আমাদের ইউরিয়া সার কারখানা থেকে যে ইউরিয়া সার তৈরি হয়ে থাকে সেটা মূত্র থেকে তৈরি হতে পারে। এছাড়া এর মধ্যে রয়েছে ইলেকট্রোলাইটস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম কিংবা ম্যাগনেসিয়াম, যেগুলো শস্য উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আবার মূত্রে ফসফেট এবং সালফেটও রয়েছে, যেগুলো আমাদের ফসল উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। উক্ত রাসায়নিক পদার্থগুলোর কারণে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে মূত্র। মূত্রে প্রচুর উপকারী উদ্ভিদ পুষ্টি উপাদান থাকে, বিশেষত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেগুলো কৃষিতে ব্যবহৃত এনপিকে সারের মূল উপাদান। নিচে মূত্রের মাধ্যমে মাটির উর্বরতা কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা দেখে নেই। যেমন নাইট্রোজেন, ইউরিয়া এবং অ্যামোনিয়ার প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। আমাদের প্রচুর পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করতে হয় আমাদের ইউরিয়া সার কারখানায়, এবং সেখানে বিলিয়নস কিউবিক ফিটের মতো ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয় বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আমাদের মতো স্বল্প উন্নত দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, সেখানে মূত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফসফরাস গাছের শিকড় গঠন, ফুল ফোটা এবং ফল ধরায় সহায়তা করে। আমাদের ধানের প্রচুর ফসল বৃদ্ধি পাবে যদি আমরা এই মূত্রকে ভালোভাবে প্রসেস করে ব্যবহার করতে পারি। এছাড়াও মূত্রের মধ্যে অন্যান্য উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, উদ্ভিদের সার্বিক স্বাস্থ্য রক্ষা করে থাকে। মূত্রের পটাশিয়াম পানির ভারসাম্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনজাইম কার্যকলাপ বাড়ায়। সুতরাং ফসল উৎপাদনে আমাদের ধান গাছগুলো অনেক শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকবে। মূত্র প্রাকৃতিক জৈব সার হিসেবেও ব্যবহৃত হয়, যেটা বর্জ্য পুনর্ব্যবহারের মধ্যে পড়ে। কম খরচে পুষ্টি যোগান দেবে, টেকসই কৃষির জন্য উৎকৃষ্ট বিকল্প হতে পারে এই মূত্র। আমরা দেখি এবার ভবিষ্যতের উন্নয়ন মডেল এই মূত্রতত্ত্ব। কেন? যদি আমাদেরকে প্রতি বছর 4 কোটি টন ধান উৎপাদন করতে হয়, সেখানে আমাদের প্রতি বছর প্রায় 10,000 থেকে 15,000 কোটি টন সেচের প্রয়োজন হয়। আমাদের বিএনপি নেতা কর্মী 4 কোটি বিএনপি নেতা কর্মী প্রতিদিন 2 লিটার করে যদি মূত্র ত্যাগ করেন এবং 365 দিনে আমরা সমপরিমাণ সেচের পরিমাণ পানি উৎপাদন করতে পারবো। সুতরাং সেচ সম্পর্কিত যে খরচাদি, সেচের জন্য যে ভর্তুকি দিতে হয়, সারের জন্য, ইউরিয়ার জন্য, পটাশের জন্য যে ভর্তুকি দিতে হয় কৃষককে, আমাদের সরকারকে সেই ভর্তুকি দিতে হবে না। সেখানে আমরা হাজার হাজার কোটি টাকা সেভ করে ফেলতে পারবো। ইউরিয়া আমদানি করতে হবে না, আমাদের ধানের ফসল বেড়ে যাবে। আমাদের গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে হবে না, ভারতের সাথে বিরোধযুক্ত কোনো নদীর হিস্সা নিয়ে কোনো ধরনের কথা বলতে হবে না। উল্টো
365 দিন 4 কোটি বিএনপির নেতাকর্মী প্রতিদিন 2 লিটার করে মূত্রত্যাগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে এক অভূতপূর্ব সাফল্য নিয়ে আসতে পারবে। আমরা জানি বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে, আমাদের সেচ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পাম্প এবছর বসিয়েছে, 5 বছর পরে পানির স্তর নিচে নেমে গেছে। আমি প্রতিটি বিএনপি নেতা কর্মীকে অনুরোধ করব, প্রতিটা সেচ স্থলে গিয়ে আপনারা মূত্র ত্যাগ করুন, বাংলাদেশের উন্নয়নে সাহায্য করুন। আপনাদের খাল খনন কর্মসূচি আবার শুরু করে সেখানে মূত্রে ভাসিয়ে দিন। বাংলাদেশের এই জেলা থেকে ওই জেলা পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া এবং বাংলাদেশের জল ঢাকাকে মূত্রে ভাসিয়ে দিন। সেচের প্রধান উৎস হিসাবে কাজ করবে। আমাদের প্রতিটা নদ নদীর পানির স্তর নিচে নেমে যাচ্ছে, অপরিষ্কার হয়ে যাচ্ছে পানি। আপনাদের মূত্রতত্ত্ব এবং মূত্র দিয়ে সাহায্যের উদ্যোগী বাংলাদেশকে এই অভিশাপ থেকে, এই ক্ষতি থেকে রক্ষা করতে পারে। সর্বোপরি বাংলাদেশের উন্নয়নে মূত্রতত্ত্ব একটি নতুন অর্থনৈতিক এবং সামাজিক তত্ত্ব হিসেবে আবির্ভূত হয়েছে। আপনার প্রতি ঘরে ঘরে কোনো টয়লেট প্রয়োজন হবে না, আপনি গাছের গোড়ায় গিয়ে মুতে দেবেন। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী প্রতিটা গাছের গোড়ায় গিয়ে মুতে দেবে। নারকেল গাছের গোড়ায় গিয়ে মুতবেন, বড় বড় নারকেল ধরবে। ধান গাছের গোড়ায় মুতবেন, প্রচুর ধান ধরবে। ইউরিয়া, পটাশ, আমাদের সারখানা বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় গ্যাস আমরা বাসা বাড়িতে রান্না কাজে ব্যবহার করতে পারবো। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে যাবে, আমরা খরচ কম হবে এবং আমরা উৎপাদন বাড়বে। আমাদের জনসাধারণকে আরো বেশি উদ্বুদ্ধ করব, যত বেশি মুতবে তত বেশি উন্নয়ন হবে। বিএনপির প্রতিটা নেতাকর্মী যদি 2 লিটারের পরিবর্তে 3 লিটার মূত্র ত্যাগ করতে পারে প্রতিদিন, তাহলে ধানের আবাদ বছরকে বছর 10 থেকে 15 ভাগ করে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মূত্রতত্ত্ব বাংলাদেশের উন্নয়নের একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটাই বিএনপির চাওয়া এবং বিএনপির জন্য আমাদের দোয়া। তোমাদের মতো এরকম 45-46 বছরের দলীয় নেতাকর্মী, যাদেরকে 26-27 বছরের ছাত্র জনতা তোমাদেরকে মুক্ত করেছে, তোমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিয়েছে, তোমাদের 50 লক্ষ নেতাকর্মীকে মামলার হাত থেকে রেহাই দিয়েছে, খুনের আসামি, ফাঁসির আসামি মুক্তি পেয়ে গেছে। তারেক রহমান সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সকল রকমের মামলা থেকে মুক্ত আছে। খালেদা জিয়া আবার সেই আগের মতো রূপ যৌবন নিয়ে ফিরে এসেছে মুক্ত বাতাসে। তোমাদের নাতিপুতি, যাদেরকে তোমরা আজ হেয় করছো, ঘৃণার চোখে দেখছো, তোমাদেরকে মুক্তি দিয়েছে। আর তাদের সামনেই তোমরা আজকে নতুন এক মূত্রতত্ত্ব উপস্থাপন করে বাংলাদেশের উন্নয়নের বিএনপি একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে ভবিষ্যতে। এটাই বিএনপির জনগণের প্রত্যাশা।